হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো পটল, আলু, ঝিঙে দিয়ে আমি একটা রেসিপি করেছি, যেটার মধ্যে মুগ ডালটাকে খুব সুন্দর করে সোনালি করে ভেজে সেটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। আমি শিলে বেটেছি, তোমরা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবে ভালো করে। আর শুকনো বাটবে অবশ্যই, জল না কিন্তু। তারপর ওটাকে একপাশে রেখে দিয়ে পটল, ঝিঙে, আলু ভালো করে ভেজে তুলে রাখবে। তারপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে, যখন পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যাবে, টমেটো দিয়ে তারপর ওতে তোমরা আলু, ঝিঙে, পটলটাকে দিয়ে দেবে। তারপর একে একে আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন দিয়ে অল্প চিনি দেবে। তোমরা নিজেদের স্বাদ মতো, আমি একটু মিষ্টি পছন্দ করি বলে চিনি দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর অবশ্যই করে বলে দিই, আলু, ঝিঙে, পটল যখন ভাজবে তখন কখনোই নুন দেবে না। নুন দেবে যখন সবগুলো গুঁড়ো মশলা দেবে, তখন নুনটা দেবে। কেননা আগে নুনটা দিলে ভাজাটা একদম ভালো হবে না। আর এখানে পটল আর ঝিঙেটা অপশনাল, আমি দিয়েছি। তোমরা শুধু আলু দিয়ে করতে পারো, কেননা আমি যেখান থেকে রেসিপিটা দেখেছিলাম সেখানে শুধু আলু দিয়েছিল। আমি এক্সট্রা পটল ঝিঙেটা দিয়েছি। তারপর সবকিছু দিয়ে কষিয়ে, তারপর মুগ ডালের গুঁড়োটা দিয়ে আরও ভালো করে কষিয়ে, তারপর জল দিয়ে সুন্দর করে বেশ মাখা মাখা গাঢ় হয়ে যাবে, সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তারপর এতে পর্যাপ্ত পরিমাণে ঘি, গরম মশলা একটু বেশি করেই দিয়ে তারপর নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করো। এটি ভাত, রুটি, পরোটা সবার সাথে খুব সুন্দর মানাবে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।